পটুয়াখালীতে সবজির উৎপাদন ও সরবরাহ বাড়ায় দাম স্থিতিশীল রয়েছে। সর্বনিম্ন ৩০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে সবজি। এদিকে ফেনীতে মাছের বাজারে নেই স্বস্তি, সরবরাহ কম থাকায় দাম বাড়তি। এ নিয়ে আরও জানাতে পটুয়াখালীর কলাপাড়া পাইকারি সবজি বাজার থেকে যুক্ত হচ্ছেন জসিম পারভেজ এবং ফেনীর খাজুরি এলাকার মৎস্য আড়ত থেকে যুক্ত হচ্ছেন সুলাইমান ডালিম। আমরা শুরুতেই চলে যাচ্ছি পটুয়াখালীতে জসিমের কাছে। জসিম, জানাবেন যে সবজির দাম কেমন এবং সবশেষ বাজার পরিস্থিতি নিয়ে আপনার কাছে কি তথ্য আছে? সানুইদ, আসলে সবজির দামটা মোটামুটি স্থিতিশীল অবস্থায় রয়েছে, কেননা গত এক সপ্তাহ ধরে সবজির সরবরাহ যথাযথ থাকায় দামটা তেমন চড়া থাকছে না। এবং এখানকার যে ব্যবসায়ী রয়েছে তারা বলেছে যে এখানকার যে উৎপাদন এবং উৎপাদনশীল এই সবজি বাজারজাত যথাযথ থাকায় কিন্তু সবজির দাম ওঠানামা করছে না। এবং স্থানীয় যে জাতের সবজি উৎপাদন হয়েছে সেগুলো কিন্তু যথাযথ বাজারজাত হওয়ার কারণেই কিন্তু এই সবজির দাম স্থিতিশীল রয়েছে। আজ এই পটুয়াখালীর নাসনাপাড়া সবজি বাজারে আমরা পটল দেখেছি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা কেজি, কাঁকরোল বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকা, উস্তো বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা, করলা বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা, বেগুন বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা, ঢেঁড়স বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা, চিচিঙ্গা বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকা এবং দুন্দুল বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি এবং পেঁপে বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি, বরবটি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা, শসা বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি এবং কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি। আমরা এখানে এসে এখানকার যে ব্যবসায়ী রয়েছে যারা উত্তরবঙ্গ থেকে সবজি এখানে নিয়ে আসেন, তারা বলছে যে উত্তরবঙ্গে সবজির উৎপাদন যথাযথ রয়েছে, সে কারণে কিন্তু সেগুলো তারা এখানে নিয়ে আসছে এবং তাজা সবজি এখানে ট্রাক এবং যাত্রীবাহী বাস যোগে তারা নিয়ে আসেন। এ কারণেই কিন্তু সবজি সরবরাহটা এখানে অনেকটাই বেড়েছে আর দামটা এ কারণেই স্থিতিশীল রয়েছে। আর আপনি জানেন যে এই পটুয়াখালীর কলাপাড়াতেই সবচেয়ে বড় মেঘা প্রকল্পগুলো এখানে বাস্তবায়ন হচ্ছে। আর এই মেঘা প্রকল্পগুলোর যে সকল হাজার হাজার শ্রমিক এবং কর্মকর্তা কর্মচারী রয়েছে তারা এখানকার যে সবজির যে চাহিদা রয়েছে সেগুলো কিন্তু এই বাজার থেকেই সরবরাহ করা হয়ে থাকে। আর এখানকার যে পর্যটন শিল্প রয়েছে পর্যটন শিল্পেও কিন্তু এই কলাপাড়া থেকেও সবজি সরবরাহ করা হয় এবং এক কথা বলা যায় যে সবজি সরবরাহ পর্যাপ্ত থাকায় দামটা স্থিতিশীল রয়েছে। এই ছিল আমার কাছে সবশেষ। সানি, এবার ফেনীর মাছ বাজারের খবর জানাবে সহকর্মী সুলাইমান ডালিম। ডালিম, কি অবস্থা মাছ বাজারের? নদীর মাছের দাম তো বাড়তি, সামুদ্রিক মাছের দাম কেমন দেখছেন? সানি, শুভ সকাল। তবে আমরা স্বস্তির খবর দিতে পারছি না। গত ২ সপ্তাহ যাবতীয় মাছের যে পাইকারি এবং যে খুচরো বাজার রয়েছে সেখানে আমরা দেখেছি যে মাছের সরবরাহ কিছুটা কম অন্যান্য সময় চাইতে, বিশেষ করে রুই, কাতল, মৃগেল, তেলাপিয়া, কার, পাঙ্গাস সহ যেসব চাষের মাছ রয়েছে আমরা দেখেছি যে সপ্তাহের ব্যবধানে আজকের যে বাজার, এই বাজারে প্রতি কেজি মাছের দাম আমরা ২৫ থেকে ৩০ টাকা পর্যন্ত বাড়তে দেখেছি। আজকের যে বাজার আমাদের সামনে তেলাপিয়া মাছ রয়েছে, একদম দেখছি জীবন্ত লাফাচ্ছে। এইসব তেলাপিয়া মাছ একদম পাইকারিতেই কিন্তু যে খাজুরের বাজার রয়েছে এখানে ২৫০ থেকে ২৬০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। রুই মাছ আমরা দেখছি যে ৩২০ থেকে ৩৫০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। কাতল মাছ ৩50 থেকে 450 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এছাড়াও কাঠ মাছ ৩০০ থেকে ৩৫০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। পাঙাশ ২২০ থেকে ২৫০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। তবে বাজারে নদীর যেসব মাছ রয়েছে একদমই নদীর মাছের সরবরাহ কম, যার ফলশ্রুতিতে আমরা দেখেছি যে নদীর যেসব মাছ সেগুলো ৯০০ থেকে ১,০০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। আর সামুদ্রিক যেসব মাছের কথা আপনি জানতে চেয়েছেন, আমরা দেখেছি যে বাইলা, পোমা,
নারকেলি, রূপচাঁদা, লইট্টা সহ যেসব সামুদ্রিক মাছ রয়েছে আমরা দেখেছি যে সেই মাছগুলোর দামও কিন্তু বাড়তেই। অন্যান্য সময় যেসব মাছ 200 থেকে 250 টাকার মধ্যে পাওয়া যেত, এখন সেসব মাছ 300, 350 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। তবে বাজারে চিংড়ির সরবরাহ কিছুটা বেড়েছে। আমরা দেখেছি যে যেসব চিংড়ি গত কয়েকদিন আগে 1400 থেকে 1500 টাকা কেজি দরে বিক্রি হতো, এখন সেগুলো 1200 থেকে 1100 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন যে মাছের যে বাজার, এখানে সরবরাহ 2 দিনের মধ্যে বাড়বে, আর মাছের যে সরবরাহ বাড়লে মাছের দাম আরও কমে আসবে। তবে ক্রেতারা যেটি বলছেন যে সবজির বাজারে যেমন স্বস্তি রয়েছে, দাম কম, মাছের বাজারে অতটা স্বস্তি নেই। যদি সরবরাহ বাড়ে এবং দাম কমে তাহলে তাদের মধ্যে স্বস্তি বিরাজ করবে। আমরা যে বাজারটিতে আছি ফেনী শহরের খাজুরিয়ার যে মৎস্য আড়ত, এখানে প্রতিদিন 1.5 থেকে 2 কোটি টাকার মাছ কিন্তু বিক্রি হয়। মূলত এখানে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট সহ দেশের দক্ষিণাঞ্চল থেকে মাছগুলো এখানে আসে এবং পাইকারিতে ফেনীর যে 5টি উপজেলাগুলো হচ্ছে ফুলগাজী, কুশিয়ারা এবং ছাগলনাইয়া, সেসব উপজেলার বাজারগুলোতে কিন্তু এখান থেকে যারা খুচরো বিক্রেতা রয়েছে তারা মাছ কিনে নিয়ে যান। তবে বিক্রেতা এবং ক্রেতা দুপক্ষই বলছেন যে মাছের বাজারে যে স্বস্তি, সেটি যদি সরবরাহ বাড়ে, সাধারণ ক্রেতারাও বলছেন যে সবজির বাজারে যে স্বস্তিটা সেটি যদি ফিরতে হয় তাহলে সরবরাহ বাড়ার জন্য তাদেরকে অপেক্ষা করতে হবে। তবে বিক্রেতারা বলছেন যে সহসায় হয়তো মাছের যে সরবরাহ সেটি বাড়লে দামও কিছুটা কমতে পারে। এই ছিল ফেনীর খাজুরিয়া মৎস্য আড়ত থেকে আমাদের কাছে সর্বশেষ। সবজি ও মাছ বাজারের দরদাম জানাতে রাজধানীর বাইরে থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা।